আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম, সেই জন্য ঠিকমতো ভিডিও লোড করতে পারিনি। এখনও সুস্থ হতে পারিনি, তাও আমি আজকে ভিডিওটা চেষ্টা করছি আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে আগামী আগস্ট মাসে কয়েকটি রাশির প্রবল আর্থিক যোগ, এমনকি কোটিপতি যোগের সৃষ্টি হয়েছে। এই যোগ সম্পর্কে আমি কিছু বলবো। আমি যে রাশি এবং লগ্নগুলোর কথা বলবো, সেই রাশি এবং লগ্নকে আমি দুটো ভাগ করেছি। এই আগস্ট মাসের কিছুটা সময় শ্রাবণ মাসে থাকবে, তাই আমি এই শ্রাবণ মাসেরও কিছু কথা আমি বলবো। এই শ্রাবণ মাসে কিছু রাশির কিন্তু আর্থিক যোগ থাকছে, বলা যায় 7-8 তারিখ পর্যন্ত এই আর্থিক যোগটা থাকছে। আর যে সমস্ত রাশি লগ্নগুলোর আর্থিক যোগের কথা বলবো, এই আর্থিক যোগগুলো তখনই মিলবে যখন আপনাদের রাশি এবং লগ্নের ক্ষেত্রে প্রাপ্তি যোগ থাকবে। আপনার ন্যাটাল চার্ট এবং জন্মছকে যদি এই আর্থিক প্রাপ্তি যোগ না থাকে, তাহলে কোনো মতেই এই প্রাপ্তির সম্ভাবনা থাকবে না। আপনারা কিন্তু এই ন্যাটাল চার্টগুলো যদি বিচার করাতে পারেন, যারা আপনারা লটারির টিকিট কেটে অর্থ অপচয় করছেন, যারা শেয়ার মার্কেটে টাকা খাটিয়ে লুজার হচ্ছেন, তাদের ভালোর জন্য আমি বলছি, আপনাদের রাশি লগ্নগুলোর গ্রহগত বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে, নাক্ষত্রিক বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে। আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা অনলাইনে করতে পারেন, অনলাইনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং কোথায় জন্ম পাঠিয়ে দিলে আমি কিন্তু আপনাদের জন্মছক বিচার বিশ্লেষণ করে দেখতে পারি যে আপনাদের কোথায় সমস্যা হচ্ছে, আদৌ কি লটারি টিকিট এবং শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করা উচিত কিনা সেটা বলে দেওয়া সম্ভব। এখন আমি মূল আলোচনার মধ্যে ঢুকছি। যে রাশি লগ্নগুলোর কথা আমি বলবো, আমি কিন্তু অনেক চিন্তা ভাবনা করে এই রাশি লগ্নগুলোর কথা আমি বলছি। বৃষ রাশি এবং লগ্ন প্রবল কিন্তু আর্থিক যোগ রয়েছে। বর্তমানে বৃষ রাশির ক্ষেত্রে বলি, বৃষ রাশির দ্বিতীয় বৃহস্পতি রয়েছে। এই বৃহস্পতি কিন্তু একাদশপতি, তাহলে দ্বিতীয় এবং একাদশপতির একটা যোগের সৃষ্টি হয়েছে। নবমপতি শনি, সে আবার কোথায় অবস্থান করছে? একাদশে অবস্থান করছে। অষ্টমপতি বৃহস্পতি, সে কিন্তু কোথায়? দ্বিতীয়তে বসে আছে। পঞ্চমপতি বুধ। সামগ্রিকভাবে গোচর অনুযায়ী বলা যায় আপনাদের কিন্তু প্রাপ্তি যোগের সৃষ্টি হয়েছে। দ্বিতীয় একাদশ, পঞ্চম নবম এবং অষ্টমপতির একটা যোগ সৃষ্টি হয়েছে। আপনারা কম বেশি অল্প কিছু লটারি টিকিট কাটতে পারেন, বেশি কিন্তু কাটবেন না। শেয়ারে টাকা ইনভেস্ট করতে পারেন, বেশি কিন্তু করবেন না। আপনাদের ব্যবসায় ইনভেস্ট করতে পারেন, কিন্তু বেশি তার আগে আমি মনে করি আপনাদের ন্যাটাল চার্টের বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। আমি আমার হিসেবে পরবর্তী রাশি রেখেছি মিথুনকে। মিথুন রাশি লগ্নেরও কিন্তু প্রবল আর্থিক যোগ। অষ্টম নবমপতি শনি, পঞ্চমপতি শুক্র, একাদশপতি মঙ্গল। এই মঙ্গলের উপর কিন্তু শনির দৃষ্টি রয়েছে। একটা কিন্তু প্রাপ্তি যোগের
সম্ভাবনা তৈরি হয়েছে। মিথুনের কিন্তু প্রবল আর্থিক প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, এমনকি কোটিপতি যোগ সৃষ্টি হয়েছে। আপনারা কিছু টিকিট কাটতেই পারেন। আমি কিন্তু কখনোই বলবো না আপনারা লটারি শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে আপনাদের অর্থ অপচয় করুন। তার আগে আপনাদের ন্যাটাল চার্টটাকে বিচার করিয়ে নিন। কোনো প্রাজ্ঞ জ্যোতিষী আমার মাধ্যমে বিচার বিশ্লেষণ না করলেও কোনো প্রাজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে আপনারা করিয়ে নিন। তারপরে আপনারা এতে টাকা ইনভেস্ট করতে পারেন লটারি এবং শেয়ার মার্কেটে। আমার হিসেবে আমি পরবর্তী রাশি রেখেছি সিংহকে। দেখুন, সিংহের কিন্তু একটা প্রবল আর্থিক যোগের সৃষ্টি হয়েছে। একাদশ অষ্টম দ্বিতীয় পঞ্চমের যোগ কিন্তু রয়েছে। সিংহের যেটা দেখতে পাচ্ছি আমি, সিংহের ক্ষেত্রে একাদশপতি বুধ, দ্বিতীয়পতি বুধ, পঞ্চমপতি মঙ্গল, অষ্টমপতি বৃহস্পতি এবং মঙ্গল। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, পঞ্চমপতি মঙ্গল, ওই মঙ্গলকে আবার দৃষ্টি দিচ্ছে শনি। একাদশ অষ্টম দ্বিতীয় পঞ্চমের একটা কিন্তু সংযোগ সৃষ্টি হয়েছে। এই সিংহ রাশি লগ্নের কিন্তু প্রবল আর্থিক যোগের সৃষ্টি হয়েছে। আমার হিসেবে কিন্তু তাই বোঝায়। আমার হিসেবে পরবর্তী রাশি লগ্ন হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক রাশি লগ্নের দেখুন, দ্বিতীয়পতি বৃহস্পতি, আবার পঞ্চমপতিও বৃহস্পতি, অষ্টমপতি বুধ, আবার একাদশপতি কিন্তু বুধ। এখানে কিন্তু একটা জিনিস, একাদশ অষ্টম পঞ্চম দ্বিতীয়পতির একটা যোগ সৃষ্টি হয়েছে। বৃশ্চিক রাশি লগ্নেরও কিন্তু প্রবল আর্থিক যোগ সৃষ্টি হয়েছে। লটারি শেয়ার মার্কেট থেকে কিন্তু একটা বিরাট সম্ভাবনা। আমি পঞ্চম রাশি লগ্নকে রেখেছি মকর। এই মকর রাশি লগ্নেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। একাদশপতি মঙ্গল, পঞ্চমপতি শুক্র, অষ্টমপতি রবি, দ্বিতীয়পতি শনি, অষ্টম 11, মানে একাদশের সঙ্গে অষ্টম, তার সঙ্গে পঞ্চম দ্বিতীয়পতি, আনএক্সপেক্টেড মানি কিন্তু অষ্টমপতি দিয়ে থাকে। এইটার মকরের কিন্তু সম্ভাবনা অগস্ট মাসে আছে। আমি কয়েকটি কথা বলি, কয়েকটি রাশি লগ্নের কথা বলি। এই যেমন কর্কট রাশি লগ্ন, এই কর্কট রাশি লগ্নের কিন্তু 7 তারিখ পর্যন্ত কিন্তু যোগ রয়েছে। 6-7 পর্যন্ত আপনারা লটারি টিকিট 2-1টা কাটতে পারেন। এই শ্রাবণ মাসে কিন্তু কন্যা রাশিরও যোগ রয়েছে। কন্যা রাশি লগ্নেরও কিন্তু প্রবল আর্থিক সম্ভাবনা তৈরি হয়েছে, মানে আর্থিক প্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে। কর্কটের একাদশপতিতে শুক্র, পঞ্চমপতি মঙ্গল, অষ্টমপতি শনি, নবমপতি বৃহস্পতি আর দ্বিতীয়পতি রবি। দেখবেন একাদশের সঙ্গে অষ্টমের একটা যোগের সৃষ্টি হয়েছে। পঞ্চম দ্বিতীয়পতি এর সঙ্গে সংযোগ সৃষ্টি করেছে গোচর অনুযায়ী। তাই বলা যেতে পারে এই কর্কট রাশি লগ্নের কিন্তু এই শ্রাবণ মাসে প্রাপ্তি যোগ রয়েছে। কন্যা রাশি লগ্নেরও কিন্তু শ্রাবণ মাসে প্রাপ্তির যোগ রয়েছে। আমি যে সমস্ত রাশি লগ্নগুলো কথা আমি বললাম, এগুলো সামগ্রিকভাবে গোচর অনুযায়ী বললাম। গোচরে নাক্ষত্রিক এবং গ্রহগত অবস্থান অনুযায়ী আমি এগুলো বললাম। আপনারা এই যোগটাকে কাজে লাগাতে পারেন। আপনাদের কিন্তু প্রাপ্তি যোগ আছে, প্রবল সম্ভাবনা, কিন্তু প্রাপ্তি যোগের প্রবল সম্ভাবনা। যদি না হয় তাহলে জানতে হবে আপনাদের জন্মছক বা ন্যাটাল চার্টে আপনাদের অসুবিধা আছে। এগুলোর প্রতিকার বিধান করুন, অবশ্যই কিন্তু ফল আপনারা পাবেনই। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু শাস্ত্রীয় মতে প্রতিকার বিধান করে থাকি, গ্রহগত সমস্যার সমাধান করে থাকি। একটিবার শুধু আমার কাছে আসতে পারেন, দেখি আপনাদের কোনো রকম সমাধান করতে পারি কিনা।
যদি যোগ থাকে প্রাপ্তিযোগ, তাহলে বলে দেবো হ্যাঁ আপনার প্রাপ্তিযোগ আছে। যদি না থাকে তাহলে আমি মিথ্যে কথা বলবো না, পরিষ্কার বলে দেবো যে না, আপনারা লটারি টিকিট, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে অপচয় করবেন না। আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনাদের মুখের দিকে তাকিয়েই কিন্তু আপনাদের যাতে ভালো লাগে, আপনাদেরই যদি ভালো না লাগে তাহলে এই ভিডিও করার কোনো অর্থ নেই। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, আপনারা যদি লাইক শেয়ার করেন, তাহলে আমার মনোবল বৃদ্ধি পাবে এবং নতুন ভিডিও আমি তৈরি করতে থাকব। আশা করি আমার শারীরিক কন্ডিশন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি এখন প্রতিদিনই ভিডিও লোড করার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। আপনাদের ঈশ্বর মঙ্গল করুন। আপনাদের মঙ্গল প্রার্থনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে, আপনাদের নমস্কার জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।